পিএইচপি টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো আগে দেখে চলুন দেখে নেওয়া যাক যে এতদিন আমরা কি কাজ করছি। তো সেটা দেখার জন্য আমি চলে যাচ্ছি ব্রাউজারে যে আমরা এতদিন ধরে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি যখন সাবমিট করব, যে জিনিসটা সাবমিট করব সেটা ডাটাবেস থেকে আমাকে আউটপুটটা দেখাবে। তো এর জন্য আমরা যে কোডটা করেছিলাম সেটা আমি দেখাই। তো এখানে আমরা ফার্স্টে করেছিলাম ডাটাবেস কানেকশন, যেটা আমি গত টিউটোরিয়ালে ইনক্লুড নামে একটা বিল্ট ইন ফাংশন আছে সেই ফাংশনটা দিয়ে এখানে অ্যাড করেছি। আর কানেকশনটা হচ্ছে এইটা। আমাদের ডাটাবেসের নাম ছিল মাই ডাটা। আর এখানে আরেকটা জিনিস যেটা আমরা করেছিলাম নিচের দিকে, সেটা ছিল এখানে ইনসার্ট করেছিলাম ডাটা, ডাটা ইনসার্টের কোয়ারিটা এখানে। তারপর নিচে আমরা করেছিলাম মাইস্কল ফ্যাচ অ্যারে দিয়ে। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ডাটাবেজের যে টেবিল আছে, এখানে আমাদের ডাটাবেজে আমাদের মাই ডাটার মধ্যে ডাটার মধ্যে যে টেবিল আছে, এখন যদি আমরা ব্রাউজ করি এখানে, তো এখানে আমরা দেখতে পারবো আমাদের ডাটার টোটাল কয়টা ডাটা আছে, একটা। তো এই জিনিসটা কাউন্ট করে দেখাবে যে আসলে কয়টা আছে, কয়টা পেলো। বিষয়টা এরকম যে ধরুন যে উমুক নামে আলিমুন নামে 10টা ডাটা ওই টেবিলের মধ্যে আছে। এখন আমাকে বা এরকম 1000 ডাটার মধ্যে বলে দিবে যে 10টা ডাটা এই নামে আছে। ব্যাপারটা এরকম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আপনি লগ ইন পেজ তৈরি করবেন তখন এই জিনিসটা অবশ্যই কাজে লাগবে। তো সেজন্য আমি আগে, যেহেতু আমরা ফিউচারে লগ ইন পেজের উপরে টিউটোরিয়াল দিব, সেই জন্য আগে এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আসুন দেখা যাক জিনিসটা কিভাবে করা যায়, অর্থাৎ কাউন্ট আমরা কি করে করব। তো সেটা করার জন্য আরেকটা বিল্ট ইন ফাংশন আছে, সেই বিল্ট ইন ফাংশনটার নাম হচ্ছে মাইস্কল নাম্বার রোজ। আমি লিখি মাই এসকিউএল NUM, তারপর হচ্ছে ROWS, মাইস্কল নাম্বার রোজ। তো মাঝখানে একটা সিঙ্গেল আর সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে তারপর আমরা সেমিকোলন দিব, আর মাঝখানে আমরা কোয়ারিটা লিখব। কোয়ারিটা কোনটা? এই যে কোয়ারিটা। এখন যদি আমি এই কোয়ারিটার এই যে আহ, যে আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা এখানে দেই, তারপর যদি সেভ করি, এখন আমরা একো করে দিব। তো একো করে দেওয়ার আগে আমি এটাকে একটা কাজ করি, এটাকে একটা আমরা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। তো একটা ভেরিয়েবল কল করে দিই এখানে। তো ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নাম রোজ। তো এখন আমরা এই নাম রোজটাকে একো করে দিই। তো আমি দিই একো, এখানে আমি দিই টোটাল ফাউন্ড, এখানে কনকাটেনেট দিয়ে আমরা নাম রোটা লিখে দিব। তো কনক্যাটেনেট দিয়ে নাম রোজটা লিখে দিলাম। তো এখন যদি সেভ করি, এখন যদি আমি ব্রাউজারে চলে যাই, এখন যদি আবার পিছনে এসে আমি জাস্ট রিলোড করে আমি আবার কিছু অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন যে এখন আমার টোটাল রো কয়টা সেটা উপরে দেখাচ্ছে, টোটাল ফাউন্ড এতটা। এখন জিনিসটাকে আরও বেশি কার্যকর কিভাবে করা যায়, এখন যদি আমি এখানে আমার যে কোয়ারিটা আছে সেটা চেঞ্জ করে দিই, সিলেক্ট ফ্রম ডাটা, এখানে যেটা হচ্ছে যে ডাটার মধ্যে কতগুলো রো আছে সবগুলো কাউন্ট করে দেখাচ্ছে। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালভাবে উল্লেখ করে দিই যে সিলেক্ট ফ্রম ডাটা হোয়ার, যেখানে নেম ইকুয়াল টু আলিমুন, অর্থাৎ এমন সব টেবিলগুলো গণনা করো, রোগুলা গণনা করো যেটার মধ্যে নাম আছে আলিমুন। এখন আমরা সেভ করি। সেভ করার পর এখন আবার আমরা ব্রাউজারে চলে যাই, আবার পেছনে আসি, রিলোড করি। এক্ষেত্রে আমি নামটা চেঞ্জ করে দেই। নামটা আমি দিলাম হচ্ছে P2। আর এখানে এটা চেঞ্জ করে সাবমিট করি। এখন আমাকে দেখানোর কথা আমার ডাটা কয়টা। এখন আমি যদি এখানে আসি, ডাটা বেজে আসি, ডাটা বেজে আমরা ডাটাতে যেয়ে এখন যদি ব্রাউজ করি, আমাদের ডাটা বেজে ডাটা কিন্তু আছে 3টা, কিন্তু আমাকে দেখাচ্ছে হচ্ছে 2টা, এবং বলছে যে টোটাল ফাউন্ড হচ্ছে আলিমুন পেয়েছে 2টা, অর্থাৎ 2টা টোটাল রো এর মধ্যে 2টা রো এর মধ্যে আছে আলিমুন নামটা। তো এইভাবে করে আপনি যেটা করতে পারবেন যে আপনার ওই ডাটা বেজের মধ্যে ডাটাটা আসলে আছে কি না সেটা ভ্যালু দিয়ে কাউন্ট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা ফিউচারে যখন দেখবেন যে আমরা লগ ইন পেজ তৈরি করব, তো সেক্ষেত্রে এই ডাটা বেজে ডাটাটা আছে কি না সেটা পরীক্ষা করতে হয়। যখন ডাটা বেজে থাকবে তখন ইউজার মিলাও, পাসওয়ার্ড মিলাও, মিলিয়ে দেখো, যখন মিলবে তখন লগ ইনে যাও। ব্যাপারটা অনেকটা এরকম। তো সেক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। তো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ, কিন্তু আমি টিউটোরিয়াল শেষ করার আগে আমাদের যে একটু এখানে পেজটা আর একটু সুন্দর করে নিই। তো সিএসএস এর জন্য আমরা আলাদা একটা পেজ করতে চাচ্ছি, এবং এখানে আমি সিএসএস এর যত প্রকার হোম পেজ এবং এখানে যত আছে সবগুলো আমি এখানে কপি করে কাট করে পেস্ট করে দিই এখানে। তো আমরা এখানে কন্ট্রোল প্লাস ভি এটা চেপে দিলাম, আর এখানে স্টাইল নামে যে আমাদের যে ফিল্ড এট্রিবিউটটা ছিল সেটা কেটে দিচ্ছি। সেম কাজ আমি করছি এর পরের জন্য, অর্থাৎ ইন্ডেক্স এই পেজের জন্য। এখান থেকেও আমি টেবিলের জন্য আমাদের যতটুকু সিএসএস কোড ছিল
সবগুলো আমি এখান থেকে কেটে নিয়ে আসছি এখানে। এখানে এসে এখানে আবার পেস্ট করে দিলাম। তো সিএসএসটা আমরা পরে আরো ডিজাইনটা ভালো করবো। তো এখন সেভ করি, সেভ করার জন্য কানেকশনে যে এখানে স্টাইল ডট সিএসএস নামে আমরা সেভ করি। তো সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন সেটা অবশ্যই লিঙ্ক দিয়ে দিতে হবে এখানে। তো স্টাইলটা আমরা কেটে দিই এখানে, এটাও হেডের মধ্যে লিঙ্ক দিয়ে দিব আমরা একটা। তো আমরা লিঙ্ক দিলাম, লিঙ্ক রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, তারপর এখানে হচ্ছে এইচ রেফ ইকুয়াল স্টাইল ডট সিএসএস। সেভ করলাম। সেম লিঙ্কটা আমরা হোম পেজেও দিব। কপি, এখানে এসে পেস্ট। সেম সেম লিঙ্কটা আমরা দুই জায়গায় দিলাম। এখন যদি আমরা আবার পিছনে আসি, রিলোড করি, নাম্বার দেই, সাবমিট করি, আমার সব ডিজাইন ঠিক আছে, তার মানে হচ্ছে লিঙ্ক আমার ঠিক আছে। এতে করে যেটা হলো, আমাদের কোডটা আরও দেখতে ভালো লাগলো এবং সিএসএসটা আমরা আলাদা করে নিলাম। তা আমরা আরও যে কাজগুলো করব ফিউচারে, আমরা নাম রোজ দেখলাম, এখানে যে বিল্ট ইন নতুন একটা ফাংশন দেখলাম। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও কিভাবে ভালো কোড করা যায় সেটাও দেখব এবং আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আমরা আগিয়ে যাব। তো আশা করি যে এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং মাই স্কল নাম রোজ সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট। পরবর্তী টিউটোরিয়াল দেখার